মধ্যপ্রাচ্যের আকাশে এখন প্রলয়ঙ্কারী যুদ্ধের ঘনঘটা। একদিকে মার্কিন দানবীয় B-1 ল্যান্সার বোমারু বিমান আর আধুনিক রাডার ব্যবস্থা, অন্যদিকে ইরানের একের পর এক নজিরবিহীন ও নিখুঁত হামলা। জর্ডানে আমেরিকা $300 মিলিয়ন শক্তিশালী রাডার ঘুরিয়ে দিয়ে ইরান প্রমাণ করেছে তাদের প্রযুক্তি এখন মার্কিন অভেদ্য কবচের চেয়েও শক্তিশালী। সবচেয়ে বড় চমক হলো পর্দার আড়াল থেকে সরাসরি ইরানের পাশে দাঁড়িয়েছে রাশিয়া। ক্রেমলিনে পাঠানো গোপন গোয়েন্দা তথ্যে এখন কোণঠাসা পেন্টাগন। ইসরায়েল ও আমেরিকার আধিপত্য কি তবে চিরতরে ধূলিসাৎ হতে চলেছে? কেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রীকে আজ চরম হুঁশিয়ারি দিতে হলো? আসসালামু আলাইকুম বন্ধুরা, খবর সংযোগের টপ নিউজের আজকের ভিডিওতে আমরা যুদ্ধের ময়দানে সেই সব রোমাঞ্চকর তথ্য খোঁজার চেষ্টা করব। অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ব্রিটেনের RAF ফেয়ারফোর্ড ঘাঁটিতে এসে পৌঁছেছে আমেরিকার সবচেয়ে বিধ্বংসী এবং দ্রুতগামী B-1 ল্যান্সার বোমার বিমান। 24টি ক্রুজ মিসাইল বহনে সক্ষম এই দানবীয় বিমানটি যে কোনো সময় ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রে আঘাত হানতে পারে। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ আগে হুঁশিয়ারি দিয়েছেন যে হামলার মাত্রা হবে নাটকীয়। ব্রিটেন সরাসরি যুদ্ধে না জড়ালেও তাদের ঘাঁটি ব্যবহারের অনুমতি দিয়েছে। তবে ইরান কি চুপ করে বসে থাকবে, নাকি শুরু হতে যাচ্ছে এক প্রলয়ঙ্কারী যুদ্ধ? কি হতে যাচ্ছে আজ রাতে? সবার মতো আমাদেরও দৃষ্টি থাকবে সেখানে। শত্রুপক্ষকে দাঁত ভাঙা জবাব দিতে এবার সরাসরি ময়দানে নেমেছে ইরান। সম্প্রতি ইরানের নৌবাহিনী এক সাহসী অভিযানে ইসরায়েলের কৌশলগত স্থাপনা এবং সংযুক্ত আরব আমিরাত ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে ব্যাপক ড্রোন হামলা চালানো হচ্ছে। সরকারি বার্তা সংস্থা ইরনা নিউজ নিশ্চিত করেছে যে মার্কিন আধিপত্য গুড়িয়ে দিতেই এই শক্তিশালী পদক্ষেপ নেওয়া হয়েছে। এমনকি সৌদি আরবের বিশাল তেল ক্ষেত্র এবং মার্কিন সেনাদের ব্যবহৃত প্রিন্স সুলতান বিমান ঘাঁটিও রেহাই পায়নি ইরানের লক্ষ্যবস্তু থেকে। মধ্যপ্রাচ্যে নিজেদের শক্তি জানান দিতে ইরানের এই হামলা এক নতুন সমীকরণ তৈরি করেছে। অজেয় শক্তির দাবিদার মার্কিন সামরিক বাহিনীর জন্য নেমে এলো চরম বিপর্যয়। জর্ডানের মুয়াফাক সালতি বিমান ঘাঁটিতে ইরানের নিখুঁত হামলায় ধ্বংস হয়ে গেছে যুক্তরাষ্ট্রের অত্যন্ত উন্নত AN/TPY-2 রাডার ব্যবস্থা। $300 মিলিয়ন মূল্যের এই রাডারটি ছিল মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার মূল স্তম্ভ বা চোখ। স্যাটেলাইট চিত্রে দেখা গেছে ইরানের নিখুঁত নিশানায় মুহূর্তে ধূলিসাৎ হয়ে গেছে আধুনিক প্রযুক্তির এই দামি সমরাস্ত্র, যা এখন খোদ মার্কিন কর্মকর্তাদের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে। এই রাডারটি মূলত যুক্তরাষ্ট্রের থার্ড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার অবিচ্ছেদ্য অংশ ছিল, যা দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করতে ব্যবহৃত হতো। প্রতিরক্ষা বিশেষজ্ঞরা এই দৃশ্য দেখে বলছেন, বর্তমান বিশ্বে আমেরিকার কাছে মাত্র 8টি থার্ড ব্যাটারি রয়েছে। এর মধ্যে একটি রাডার হারানো মানে পুরো মধ্যপ্রাচ্যের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় বড় ধরনের ছিদ্র তৈরি হওয়া। আমেরিকার দাবি করা অভেদ্য সুরক্ষা কবচ যে ইরানের প্রযুক্তির কাছে অসহায়, এই ঘটনা তার আরেকটি প্রমাণ। রাডার ধ্বংসের এই চাঞ্চল্যকর তথ্য সামনে আসার পর ওয়াশিংটনে তোলপাড় শুরু হয়েছে। পেন্টাগন ইতিমধ্যে লকহিড মার্টিন ও RTX এর মতো বড় বড় অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠানগুলোর সাথে জরুরি বৈঠকও করেছে। বিশ্লেষকদের মতে এটি ইরানের অন্যতম সফল ও কৌশলগত হামলা। এর ফলে ওই অঞ্চলে মার্কিন ও তাদের বন্ধুদের সুরক্ষা এখন চরম ঝুঁকির মধ্যে। একদিকে ফুরিয়ে আসছে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের মজুদ, অন্যদিকে ইরানের একের পর এক সফল ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যে মার্কিন আধিপত্য এখন খাদের কিনারায়। ইরানের সাম্প্রতিক পাল্টা হামলার ধারাবাহিকতা এবার দুবাই ও মানামায় শক্তিশালী বিস্ফোরণের শব্দে মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। গত সপ্তাহে ইরান হুঁশিয়ারি দিয়েছিল যে কোনো আগ্রাসনের দাঁত ভাঙার জবাব দেওয়া হবে। আর শনিবার সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের মতো গুরুত্বপূর্ণ স্থানে এই বিস্ফোরণ ইরানের সামরিক সক্ষমতা ও কঠোর অবস্থানের প্রতিফলন বলে মনে করছেন সমর বিশ্লেষকরা। বাহরাইনের রাজধানী মানামায় সাইরেন বাজার পর আতঙ্ক ছড়িয়ে পড়লেও ইরানের এই পদক্ষেপকে মূলত তাদের সার্বভৌমত্ব রক্ষার লড়াই হিসেবে দেখা হচ্ছে।
মধ্যপ্রাচ্যে নিজেদের আধিপত্য ও নিরাপত্তার প্রশ্নে ইরান যে আর কোনো ছাড় দেবে না তা এই বিস্ফোরণের মাধ্যমে স্পষ্ট হয়ে উঠেছে। ইরানের এই ক্ষেপণাস্ত্র হামলা কেবল কোনো সাধারণ আক্রমণ নয়, বরং এটি একটি সুনিপুণ নার্ভ গেম, যাকে আমরা বলি মনস্তান্ত্রিক যুদ্ধ। শুক্রবার মধ্যরাত থেকে শনিবার সন্ধ্যা পর্যন্ত দফায় দফায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ে ইরান যে প্রমাণ করছে তারা যখন খুশি ইসরায়েলের যে কোনো প্রান্তে আঘাত আনার সক্ষমতা রাখে, আর এভাবে যুদ্ধের অষ্টম দিন এগিয়ে চলেছে। এই কৌশলের মূল লক্ষ্য হলো ইসরায়েলি নাগরিকদের দীর্ঘ সময় বাংকারে আটকে রেখে দেশটির স্বাভাবিক জনজীবন স্থবির করে দেওয়া এবং সরকারের উপর অভ্যন্তরীণ চাপ বাড়িয়ে দেওয়া। কয়েকটা ক্ষেপণাস্ত্র আঘাতেই যখন লাখ লাখ মানুষ রাতভর আতঙ্কে নিরাপদ আশ্রয়ে ছুটছে, তখন ইরানের আসল শক্তি নিয়ে নতুন করে ভাবছে সামরিক বিশ্লেষকরা। ইসরায়েলি বাহিনীর ক্ষেপণাস্ত্রের সংখ্যা কম দেখে একে ইরানের দুর্বলতা হিসেবে প্রচার করলেও মুদ্রার উল্টো পিঠে কি দেখা যাচ্ছে একেবারে ভিন্ন কথা। ইরান মূলত তাদের পুরো শক্তি একেবারে ব্যয় না করে ধীরে চলনীতি গ্রহণ করেছে, আর এটাতেই 12টা বাজছে এই যৌথ বাহিনীর। 1000 ক্ষেপণাস্ত্রের জায়গায় মাত্র 200টি ব্যবহার করে তারা ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সক্ষমতা এবং তাদের সামরিক গুদামজাত মিসাইলের রিয়াকশন টাইম পরীক্ষা করে দিচ্ছে। অর্থাৎ কম খরচে বড় ধরনের অস্থিরতা তৈরি করাই ছিল এই হামলার নেপথ্যে ইরানের মূল মাস্টার প্ল্যান। সবচেয়ে বড় চমক হলো ইরানের ক্ষেপণাস্ত্রগুলোর নির্ভুল নিশানায় আঘাত হানার ক্ষমতা। ইসরায়েল নিজেদের সাফল্যের দাবি করলেও বাস্তবতা হলো সাধারণ মানুষের মনে যে ভীতি দানা বেঁধেছে তা কোনো প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে ঠেকানো সম্ভব নয়। ইরান বুঝিয়ে দিয়েছে যে তারা কোনো হঠকারী সিদ্ধান্ত নিচ্ছে না, বরং অত্যন্ত ঠান্ডা মাথায়, বলেছিলাম না পনির খাওয়া যাত, তাই ঠান্ডা মাথা পরিকল্পিতভাবে ইসরায়েলের প্রতিটি পদক্ষেপকে নস্যাৎ করে দিচ্ছে। এই সংঘাত সামনের দিনগুলোতে কোন দিকে মোড় নেয় এবং ইরানের হাতে থাকা বাকি 800 ক্ষেপণাস্ত্র কখন আকাশ কাঁপিয়ে ধেয়ে আসে সেটাই এখন দেখার বিষয়। 800 বললে ভুল হবে, তাদের কাছে আছে অগণিত নানা ধরনের মিসাইল আর আত্মঘাতী ড্রোন। বর্তমানে মধ্যপ্রাচ্যের আকাশ ও সমুদ্রের সীমায় এক টানটান উত্তেজনা বিরাজ করছে। মার্কিন প্রভাবশালী সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট দাবি করেছে ইরানকে রক্ষায় সরাসরি মাঠে নেমে পড়েছে রাশিয়া। বিশেষ করে 28 ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ইসরায়েল যখন ইরানের উপর হামলা শুরু করেছে, তখন থেকে রাশিয়া পাঠানো গোয়েন্দা তথ্য ইরানকে বড় ধরনের শক্তি যোগাচ্ছে। মার্কিন গোয়েন্দাদের মতে মধ্যপ্রাচ্যে আমেরিকার যুদ্ধজাহাজ এবং যুদ্ধ বিমানগুলো ঠিক কোথায় অবস্থান করছে সেই সুনির্দিষ্ট ম্যাপ এখন ইরানের হাতে পৌঁছে দিচ্ছে ক্রেমলিন। মূলত রাশিয়ার এই সহায়তার ফলে মার্কিন রণকৌশল এক বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে। মার্কিন প্রতিরক্ষা দপ্তর জানিয়েছে হামলার পর ইরানের নিজস্ব রাডার ও নজরদারি ক্ষমতা কিছু কমে গেলেও রাশিয়ার সরবরাহ করা তথ্যের কারণে তারা এখনও নিখুঁতভাবে মার্কিন লক্ষ্যবস্তু শনাক্ত করতে পারছে। এর ফলে মার্কিন বাহিনী এখন রাশিয়ার গোয়েন্দা নজরদারি এড়িয়ে আক্রমণ করার নতুন পরিকল্পনা সাজাতে বাধ্য হচ্ছে। পর্দার আড়ালে দুই পরাশক্তির এই গোপন জোট মধ্যপ্রাচ্যের যুদ্ধের মোড় কোন দিকে ঘুরিয়ে দেয় সেটা এখন দেখার বিষয়। এদিকে রাশিয়ার এই সরাসরি হস্তক্ষেপের কড়া জবাব দিয়েছে ওয়াশিংটন। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ স্পষ্টভাবে সতর্ক করে দিয়েছে যে কার সঙ্গে কার কি কথা হচ্ছে এবং কে কাকে সহায়তা করছে তার সব কিছুই প্রেসিডেন্ট ট্রাম্পের নজরে রয়েছে, কচু রয়েছে, তাকে কিছুই জানানো হচ্ছে না। তিনি আরও হুঁশিয়ারি দিয়েছেন যারা মার্কিন বাহিনীকে বিপদে ফেলার চেষ্টা করছে তাদের বেঁচে থাকা নিয়ে এখন চিন্তিত হওয়া উচিত। তোমাদের নিজেদের চিন্তিত হওয়া উচিত, তোমাদের বন্ধু ইসরায়েলের চিন্তিত হওয়া উচিত। যুক্তরাষ্ট্র রাশিয়ার এই পাল্টাপাল্টি অবস্থানে পুরো বিশ্ব এখন ভয়াবহ সংঘাতের দ্বারপ্রান্তে দাঁড় করে দিয়েছে। বন্ধুরা, মধ্যপ্রাচ্যের এই রণক্ষেত্রে ইরান আজ শুধু লড়ছে না, বরং তাদের অত্যাধুনিক ড্রোন আর নিখুঁত মিসাইল দিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিচ্ছে। আমেরিকার অবৈধ রাডার ধ্বংস করা থেকে শুরু করে রাশিয়ার গোয়েন্দা সহায়তায় মার্কিন রণকৌশল নস্যাৎ করে দেওয়া সবই প্রমাণ করে যে ইরান এখন এক অপরাজেয় শক্তি। পেন্টাগনের হুমকি আর ইসরায়েলের দম্ভ আজ তেহরানের কৌশলের কাছে ম্লান হয়ে গেছে। কিন্তু প্রশ্ন হলো, রাশিয়ার এই সরাসরি সমর্থন কি তৃতীয় বিশ্বযুদ্ধের সংকেত, নাকি মধ্যপ্রাচ্য থেকে চিরতরে বিদায় নিতে হবে মার্কিন বাহিনীকে? ইরানের হাতে থাকা বাকি শক্তিশালী অস্ত্রগুলো কি আজ রাতেই গর্জে উঠবে? এই রোমাঞ্চকর যুদ্ধের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। সাবস্ক্রাইব করুন চ্যানেলটি, কারণ আন্তর্জাতিক রাজনীতি এমন হট টপিকের আপডেট শুধু এখানেই পাবেন। বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। খবর সন্ধানে টপ নিউজের অনুষ্ঠানটা আপনার পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন কমেন্টে জানান, আমরা আপনার মতামত শুনতে চাই। আজ এই পর্যন্তই, আমি কাজল হায়দার বিদায় নিচ্ছি। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো ইস্যু নিয়ে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।